এত বড় নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী, এনার মতো মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে আর নেই, সারা দেশে নেই। শ্রম দপ্তরের সামনে বসে ধর্নায় বসবো। তো মার খাচ্ছে কারা? দলিত, আদিবাসী, নমশূদ্র, পিছড়ে বর্গের মুসলমান, হিন্দুরা। ভিন রাজ্যে যেভাবে বাঙালি শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে, যেভাবে অত্যাচার করা হচ্ছে, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদ জানিয়ে আজকে আইএসএফ এর পক্ষ থেকে কলকাতা রাজপথে তারা মিছিল করছেন এবং শ্রম দপ্তরে রীতিমতো নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ডেপুটেশনের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে ধর্মতলা ওয়াই চ্যানেল থেকে যে মিছিল সূচনা হয়েছে এবং সেই মিছিল একেবারে শ্রম দপ্তরে যাবে, সেখানে গিয়ে ডেপুটেশন দেবেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। এর পিছনেই রয়েছে নওশাদ সিদ্দিকী সহ হাজার হাজার আইএসএফ এর কর্মী সমর্থকরা। একেবারে চারিপাশটা দেখাবো। একেবারে এই মুহূর্তে ধর্মতলা যে চত্বর, সেই ধর্মতলা চত্বরে তারা কিন্তু ঘিরে ফেলেছে এবং এখান থেকে তারা মিছিল করে রীতিমতো মিছিল করে একেবারে শ্রম দপ্তরের উদ্দেশ্যে তারা যাচ্ছেন এবং এখান থেকে মূলত নওশাদ সিদ্দিকী কি বলছেন, তাদের কি বক্তব্য, বিস্তারিত জানাবো প্রতিবেদনে। আজকে যে এই মিছিল, হাতে প্লাকার্ড নিয়ে রেখেছেন রাজস্থানের আফজাজুল, মহারাষ্ট্রের সোমনাথ দেবনাথ, কেরালায় হেমন্ত রায়, হরিয়ানায় সাবির মল্লিক, এই যে হত্যা, প্রতিনিয়ত বাঙালি পরিযায়ী শ্রমিকদের এই হত্যা কেন হচ্ছে বারবার? শুধু হত্যা নয়, বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি বলা হচ্ছে। বাংলার মানুষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কি ভুলে যাচ্ছে? ব্রিটিশকে খেদাও করতে গিয়ে বাংলার মানুষের আত্মত্যাগ ভুলে যাচ্ছে নাকি? সারা ভারতবর্ষে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তাকমাদে কখনো পুশব্যাক করা হচ্ছে, কখনো শারীরিক অত্যাচার করা হচ্ছে, কখনো ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে, থানায় গিয়ে তাদেরকে আটকে রাখা হচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। বন্ধ। রাজ্য সরকার অন্যান্য রাজ্য সরকারের সাথে যোগাযোগ করে করবে, কিন্তু ব্যর্থ। আজকে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। ডেপুটেশন দিয়েও যদি রাজ্য সরকার সদার্থক ভূমিকা না নিতে পারে, আমরা আগামী দিনে শ্রম দপ্তরের সামনে ধর্নায় বসবো। কারণ যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার। কখনো রাজস্থানে আফরাজুল, মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথ, কেরলের হেমন্ত রায়, হরিয়ানাতে সাবির মল্লিক, এদের কি প্রাণের দাম নাই? আর কত প্রাণ যাবে? কাউকে ধরে জেলে পুরে দিচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। আমাদের পশ্চিমবাংলা থেকে মাত্র 30,000 মানুষ কাজ করছে উড়িষ্যাতে, আর উড়িষ্যার 3 লাখ মানুষ আমাদের রাজ্যে কাজ করছে। আমাদের পুলিশ, আমরা আমাদের উড়িষ্যার 3 লাখ মানুষকে বুকে আগলে রেখেছি, আর আমাদের 30,000 মানুষকে তারা সহ্য করতে পারছে না। এটা কি সংবিধান বহির্ভূত কাজ করতে, যে ওদেরকে ওখান থেকে তাড়িয়ে দিতে হবে? ওদেরকে বাংলাদেশি বলা হচ্ছে কেন? এটা বন্ধ হওয়ার জন্য রাজ্য সরকারকে সদার্থক ভূমিকা নিতে হবে। তাই মুখ্যমন্ত্রী এই বিষয়ে একেবারে কোনো কথাই বলছে না, নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে। তো মার খাচ্ছে কারা? দলিত, আদিবাসী, নমশূদ্র, পিছড়ে বর্গের মুসলমান, হিন্দুরা। সেই জন্য তো কথা বলছে না। কিন্তু এদের ভোটের সময় এদেরকে ভোটটা খুব ভালো লাগে, আর ভোট মিটে গেলে যখন অত্যাচার হচ্ছে, এদের পাশে কেউ থাকছে না। এটা বন্ধ করতে হবে। এখান থেকে আপনারা কি দাবি করছেন? একাধিক দাবি আছে, তার মধ্যে 24/7 একটা টোল ফ্রি নাম্বার করতে হবে পরিযায়ী শ্রমিকদের জন্য। কোনো জায়গায় কোনো শ্রমিক অসুবিধায় পড়লে সঙ্গে সঙ্গে ফোন করবে, তাদের সমাধান করতে হবে। প্রতিটা রাজ্যে একটা করে নোডাল অফিসার রাখতে হবে, আর ভিন্ন রাজ্যে গিয়ে যারা মারা যাচ্ছে বা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আর যদি এগুলো না পারে, তাদেরকে ভিন্ন রাজ্য থেকে আমাদের রাজ্যে ফিরিয়ে নিয়ে আসা হোক এবং ওদেরকে কাজের ব্যবস্থা করা হোক। কাজের ব্যবস্থা না করতে পারলে তখন ওদেরকে আপনার বেকার ভাতার ব্যবস্থা করা হোক। এই যে এত ঘটনা হচ্ছে, আপনি বারবার বিধানসভায় এই বিষয়টা নিয়ে প্রস্তাবও তুলেছিলেন, আলোচনায় তুলেছিলেন, কিন্তু তারপরেও সরকারের সদার্থক ভূমিকা নেই কেন? সরকার চাইছে না। সরকারকে চাওয়ানোর জন্য রাস্তায় নেমেছি। আগে ছিল বিধানসভায় তুলেছিলাম, মেনশন করেছিলাম একাধিকবার, রাস্তায় নেমেছি। যদি এখনো না সদার্থক ভূমিকা নেয়, তাহলে ওই শ্রম দপ্তরের সামনে বসে ধর্নায় বসবো। ভিন রাজ্যে শ্রমিকদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী মানুষ, যারা আমাদের পশ্চিমবাংলা থেকে অন্য রাজ্যে কাজে গেছে, অতএব সেই রাজ্যে কাজে যাওয়ার জন্য আজকের পশ্চিমবাংলা সরকার এবং কেন্দ্রীয় সরকার, এদের কোনো হেলদোল নেই। তাদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে এবং তুলে নিয়ে যে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, আর বাংলা বলার জন্য তাদেরকে এই রাজ্যে ফেরানোরও কোনো ব্যবস্থার চিন্তাভাবনাও এদেরকে নেই। অতএব এটা পরিষ্কার, এই সরকারও মানুষের স্বার্থে নয়, আর কেন্দ্র সরকারও মানুষের স্বার্থে নয়। দুই সরকার মিলেমিশে বাংলা ভাষাভাষী মানুষদের বিরোধী এবং শ্রমজীবী মানুষ বিরোধী। এরা পুঁজিপতিদের দালাল। অতএব এই পুঁজিপতিদের দালালি করে এই একজন রাজ্যে আর একজন কেন্দ্রে ক্ষমতায় টিকে থাকতে চায়। অতএব এদের দুজনকেই
আগামী দিন পরাস্ত করতে হবে। এত বড় নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী, এনার মতো মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে আর নেই, সারা দেশে নেই। কারণ ইনি আজও পর্যন্ত এই নওশাদ সিদ্দিকীর কথা মতো একটা কাজ করতে পারেননি। অতএব এনার মতো বেহায়া, নির্লজ্জ এবং একজন অপদার্থ মুখ্যমন্ত্রী, যাকে আর গদিতে থাকা ঠিক নয়, অতএব এনাকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। কেন এই রাজ্যের এত মানুষ তার বিরোধিতা করছে, তারপরে নির্লজ্জের মতো এই নবান্নে বসে আছে। এটাই তো বলছি, এই মুখ্যমন্ত্রীর কথা থাকবে কি করে? এনার তো ট্যাক্সটা নেওয়ার সময় গরিব মানুষকে তো চায় যে মানুষ ভিক্ষাবৃত্তি করুক। ইনি এটাই চায় যে বাঙালি যারা, তারা ভিক্ষার থালা হাতে নিয়ে পুজো মণ্ডপে, ওই দীঘায় যে মন্দির করেছে মন্দিরের সামনে যেয়ে বসুক, আর একজন কেউ বলছে মসজিদ করবে তার সামনে যেয়ে বসুক। অথবা এই মুখ্যমন্ত্রী তো এটাই চায় যে মসজিদ আর মন্দিরের সামনে বসে এরা ভিক্ষা করুক। এটা এদের নীতি এবং এদের আদর্শ হয়ে গেছে। পশ্চিম বাংলায় যারা পরিযায়ী শ্রমিক, তাদের আলাদাভাবে আইডেন্টিটি করতে হবে। বাংলা ভাষায় কথা বলা মানেই বাংলাদেশি বলে তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে এবং তাদেরকে মেরে ফেলা পর্যন্ত হচ্ছে, খুন করা হচ্ছে। এই রকম সারা ভারতবর্ষে একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে কেন্দ্রের বিজেপি, অপদার্থ বিজেপি সরকার এবং আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দপ্তর, তার ব্যর্থতা। আমরা এই কথাটা বলতে চাইছি, শ্রমজীবী মানুষদের পশ্চিম বাংলায় প্রতিদিন ডেড বডি, জানেজার নামাজ বন্ধ হোক। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি রেড রোডে নামাজ পড়তে যান, আপনি নাকি মুসলিম দরদি। আপনার কাছে অনুরোধ, আজকে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, আজকে সংখ্যালঘু পরিবার, তারা পরিযায়ী শ্রমিক হিসাবে বাংলার বাইরে কাজে যাচ্ছে। তাদের ভাষা, মাতৃভাষা বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তাদেরকে এই বাংলায় কাজ দিতে পারেননি। তাদের পেটের জ্বালায়, পেটে গামছা বেঁধে তারা আমাদের পশ্চিমবাংলার বাইরে তারা কাজে গেছে। তারপরেও তাদের বাংলাদেশি হিসাবে তাদেরকে খেদানো হচ্ছে, কারণ তাদের শিক্ষা নেই, অন্য বাংলা ভাষা ছাড়া অন্য ভাষা বলতে পারে না। এখন যদি তামিলনাড়ুতে যায়, যদি হরিয়ানাতে যায়, যদি গুজরাটে যায়, তারা হিন্দি ভাষা জানে না, বাংলা ভাষায় কথা বলছে। এবং তাদেরকে কোনো আইডেন্টি প্রুফ যদি সেখানকার প্রশাসন দেখতেও চায়, ভাষাগত কারণে আমার বাংলা শ্রমিকরা তাদের আইডেন্টি কার্ড দেখাতে পাচ্ছে না, যার কারণে তাদেরকে এই হেনস্থা স্বীকার করা হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে, তার ব্যর্থতার দায় রাজ্য সরকারের। রাজ্য সরকারকে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা রাজ্যে নোডাল অফিস খুলতে হবে, নোডাল অফিসার নিয়োগ করতে হবে, যাতে পশ্চিম বাংলার পরিযায়ী শ্রমিকদের তাদের একটা আলাদা আইডেন্টিটি থাকে। এবং বাংলার বাইরে আমার পরিযায়ী শ্রমিকরা যারা যায়, পেটে গামছা বেঁধে তার পরিবার, সন্তান সন্ততি নিয়ে বাংলার বাইরে যখন কাজে যাচ্ছে, তখন তারা প্রত্যেক দিন তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো নাম দিয়েছিলেন করোনা এক্সপ্রেস। করোনা পিরিয়ডে আপনি যখন করোনা শ্রমিকরা তারা বাড়ি ফিরতে পারছে না, সারা দেশে যখন লকডাউন, আর আমাদের ব্যর্থ প্রধানমন্ত্রী যখন থালা বাজাতে বলছে, হাততালি দিতে বলছে, তখন পরিযায়ী শ্রমিকদের তাদের খিদের জ্বালায়, পেটের জ্বালায় তারা কোনো যানবাহন না পেয়ে দিনের পর অনেক শ্রমিকরা তারা প্রাণ হারিয়েছে। আমরা বলতে চাইছি, এরকম অরাজকতা পরিস্থিতি আমরা দেখতে চাই না। তাই রাজ্য সরকারকে আমরা আজকে এই বার্তা দিতে চাইছি যে আমাদের বাংলা ভাষাভাষী যারা মানুষ আছে, অবিলম্বে তাদের পরিসংখ্যান তৈরি করে তাদেরকে আইডেন্টি কার্ডের ব্যবস্থা করা হোক।